কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু। কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা। কারিয়া দেশে চৈত্র মাসে প্রথম যে ধোলাম। কে দিল রে লতার গাছে এত বড় কদু। কারিয়া দেশে চৈত্র মাসে মাঠে বরান হলো। কে দিল রে মরিচ গাছে এত মরিচ ঝাল। কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছের তাল। একদিন তোর সোনার দেহ, একদিন তোর সোনার দেহ থাকিবে না রে হায়। মাটির দেহ মাটির সঙ্গে মিশবে রে ধুলোয়। কিসের বাড়ি কিসের গাড়ি, কিসের টাকা কিসের পয়সা, কিসের বাহাদুরি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। মাউন্টু কাসিং কুল্লু নাসিং সারিবু কমের বাইতিং কুল্লু নাসিং দাখিলু। এরে বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে জমিনের মধ্যে যখন পৃথিবীর জমিনে মানুষগুলোরে প্রেরণ করে দিলেন, এই মানুষগুলোকে প্রেরণ করার পর রব্বুল আলামিন ডাক দিয়া দুনিয়ার মানুষদেরকে জানায়া দিচ্ছেন, মানুষেরা রে তোমাদের জন্য আমি একটা নবী প্রেরণ করে দিয়েছি। তোমাদের জন্য আমি একটা নবী দিয়েছি, একটা পথ প্রদর্শক জমিনের মধ্যে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বার্তাবাহক হিসেবে একজন নবী প্রেরণ করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা এমন একটা কিতাব দিয়ে দিলেন, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার পড়ুন। এরে বন্ধু, এরে আমার বগুড়ার বাপ ভাইরা, এ পলাশবাড়ির মুসলমান বাপ ভাইরা, এ বগুড়া থেকে আগত মুসলমান মা বোনেরা, আমার খুব গভীর একটা মনোযোগ। কোনো দিকে কোনো প্রকার নজর দিবেন না বন্ধুরা। যে চলে যেতে চায় তাকে চলে যেতে দেন, কারো যাওয়া দেখে কেউ চলে যাবেন না। কেন জানি আজকে মনে হচ্ছে আজকের মাহফিলটা আল্লাহর কাছে কবুলিয়াত হয়ে যাবে। কেন জানি নাকের মধ্যে একটা দোয়া কবুলের একটা গন্ধ আসে। এরে বন্ধু, কোনো দিকে কোনো প্রকার নজর যাবে না। দেখেন না রে বন্ধু, দিলটার একটু নরম করে দেওয়া যায় কিনা। দেখেন না হাকিকতান দুই ফোঁটা চোখের পানি জমিনে ফেলানো যায় কিনা। দেখেন না জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে আজকে বাসায় ফেরা যায় না। এরে আমার যুবক ভাই, এরে আমার যুবক বন্ধুরা, এ পদ্মার আলের মা বোনেরা, একটা মনোযোগ দেওয়া চাই। কোনো দিকে কোনো কারণ নজর নাই। দেখেন আল্লাহ রাসূলের সাহাবী কেমন ছিলেন, সাহাবী এই রাসূলের মোহাব্বত কেমন ছিল সাহাবীদের। এরে বন্ধু, গভীর মনোযোগ দিবেন, কোনো দিকে কোনো প্রকার নজর দিবেন না। আমার আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন হানজালা। আল্লাহু আকবার বলুন। এরে বন্ধু,
ভালোবাসার দৃষ্টান্ত দেখাইছেন, কেমন ভালোবাসলেন, কেমন নবীর প্রতি তাদের সম্মান প্রদর্শ ছিল। আল্লাহর রাসূলের এক সাহাবী নাম তার হানজালা, কেমন রাসূলকে ভালোবাসলো ভাই একটু বুঝাইয়া দেয়া যায়। আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে, জানি না এখান থেকে মাহফিল শেষ করে বাড়ির দিকে রওনা দিতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি আমার আপনার কারো ওই নাই। এই জন্য বলছি বন্ধু, জীবনের শেষ মাহফিল করে বয়ান করছি, আপনারাও জীবনের শেষ মাহফিল করে আজকের আলোচনাটা শোনা চাই। কোনো দিকে কোনো প্রকার নজর নাই। দেখেন না বন্ধু, একটু মনোযোগ বাড়াইতে পারেন কিনা। আল্লাহ রাসূলের সাহাবী নাম তার হানজালা, কেমন ছিলেন হানজালা দেখেন একটু লক্ষ্য করে। হানজালা যখন নতুন বিবাহ করবে, অবস্থায় হানজালা যখন বাসর ঘরে যাবে, এমন অবস্থায় উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। ডাক দিয়া মানুষেরা বলেন, কে আসুরি কে আসুরে উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে যাব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে দৌড়ায় যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার কাছে আমি কিছু বলবার চাই। আল্লাহর রাসূল এবার ডাক দিয়া বলে, হানজালা রে, তুমি আমার কাছে যেটা বলবা আমি রাসূল সেটা জানি। হানজালা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহর রাসূলের সাহাবী কথা বলার সাথে সাথে রাসূল ডাক দিয়া বলে, এ হানজালা, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি নতুন বিবাহ করেছো, তুমি তোমার স্ত্রীর সক্ষমতা করো, স্ত্রীকে হক আদায় করো, তোমার স্ত্রীর কাছে তুমি চলে যাও। এবার হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হানজালা যুদ্ধের ময়দানে যাব না, আমার নবী একা যাবে, আমি হানজালা এদিকে স্ত্রী সহবাস করব, এটা হতে পারে না, এটা হতে পারে না। এবার ডাক দিয়া বলেন, এ হানজালা, তোমার জন্য রুখসত রয়েছে, তোমার জন্য ছুটি রয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অনুমতি পাইয়া যখন ঘরের মধ্যে চলে গেল, অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। এ বন্ধু রে, এ বাবাজিরা রে, পদ্মার আড়ালের মা বোনেরা, একটু মনোযোগ দেওয়া চাই। দেখেন না, হাকিকতান দুই ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা। আজকের মাহফিল থেকে দেখেন নিজের জীবনটাকে একটু পরিবর্তন করে নেওয়া যায় কিনা। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল যখন করবে, ফরজ গোসলের জন্য যখন তার ইস্তেনজার মধ্যে চলে গেল, কে যেন মদিনার গলি দিয়ে বলে যায়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় নাই, মুহাম্মদ দুনিয়ায় নাই। আপনার আমার বিশ্ব নবীজির মৃত্যুর খবর পাইয়া হানজালার মাথাও আর ঠিক নাই। হানজালা দৌড়াইয়া দৌড়াইয়া রাসূলের জন্য তা দৌড়াবে। এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে আয়েশা বলেন, ওগো আমার বিবি, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার রাসূলকে যারা হত্যা করেছে তাদেরকে কতল করার জন্য আমি বাহির হয়ে যাব, আমি আমার রাসূলের মৃত্যুর প্রতিশোধ নেব। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যান, আমার কোনো আফসোস নাই, তবে আপনি ফরজ গোসলটা করে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে,
এক সেকেন্ডের জন্য অপেক্ষা করতে পারবো না। আরে বন্ধু, হানজালা তার স্ত্রীর কাছে অনুমতি নিয়া তরবারিটা হাতে নিয়া যুদ্ধের উহুদের ময়দানে চলে গেল। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধুরে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যত শহীদ ছিল প্রত্যেক শহীদকে বলল, যাও যাও শহীদদেরকে তোমরা দাফন করো, দাফন করো। অপরদিকে কে জানো ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে কিছু বলবার চাই, আপনারে কিছু জানাইবার চাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল পিছনের দিকে তাকায়া তাকায়া দেখছেন কোন যেন মহিলার কণ্ঠের আওয়াজ ভেসে ভেসে আসছে। ডাক দিয়া বলেন, ও মা, তুমি কিছু বলবার চাওনি? এবার মাটা ডাক দিয়া, মেয়েটা ডাক দিয়া বলে, ও গো আল্লাহর রাসূল, আপনারে আমি কিছু বলবার চাই। বলে, কি বলবার চাও বলো। লাশটাকে একটু খুঁজে বের করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন হানজালার লাশটা খুঁজে বের করতে হবে? এইবার তার স্ত্রী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালা আপনার মৃত্যুর খবর পাইয়া দৌড়ায়া দৌড়ায়া বাড়ি থেকে চলে আসছে। বাসরাতের ফরজ গোসলটা হানজালা করে নাই, এই জন্য তাকে গোসল করাইতে হবে, পবিত্র করাইতে হবে। এবার নবীজি তার স্ত্রীর কথা শুই না এমন করে হানজালার লাশটা খোঁজার জন্য সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এরে বন্ধুরে, এরে আমার যুবক ভাই, ও আমার পদ্মারানের মা বোনেরা, ও বগুড়া থেকে আগত মুসলমান বাপ ভাইরা, ও পলাশবাড়ির মুসলমান বাপ ভাইরা, ও ধাপের হাট থেকে আগত মুসলমান বাপ ভাইরা, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, ঘটনাটা ভালো করে শুনবেন। দেখেন না রে বন্ধু, দিলটা নরম করে দেওয়া যায় কিনা। এ বন্ধুরি, কোনো দিকে কোনো প্রকার নজর দিবেন না, দেখেন না কি হয়ে যায়। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইদেরকে ডাক দিয়ে বলছেন, এ আমার সাহাবী, তোমরা যাও, আমি হানজালার লাশটা খুঁজে নিয়ে আমি নবীর সামনে যখন চলে আসবা। কিন্তু সাহাবায়ে কেরামরা পুরা উহুদের ময়দানে সাহাবী হানজালার লাশ খুঁজে কিন্তু লাশটা পায় না। অপরদিকে আমার আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দেয়, ওগো নবী আমার, আপনার প্রতি যে ভালোবাসার নিদর্শন দেখাইছেন, আপনার প্রতি যে ভালোবাসার দৃষ্টাপন দেখাইছেন, আমি আল্লাহ হানজালার প্রতি খুশি হইয়া হানজালা উহুদের ময়দানে যখন শহীদ হইয়া গেল, এমন সময় হানজালার লাশটারে আমি নিয়া, আমি আমার কুদরতি হাত দ্বারা গোসল করাইয়া, জান্নাতি কাপড় পরাইয়া, আমি তাকে জান্নাতুল বাগির মধ্যে দাফন করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, আপনি আমার পক্ষ হতে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, আরো জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। এরে বন্ধুরে,
এরে আমার বাপ ভাইরা, এ যুবক বন্ধুরে, নবীর প্রেম মোহাব্বত অন্তরে আপনাকে আমাকে বসাইতে হবে। কেমন নবীকে ভালোবাসতে হবে, কেমন নবীকে আদর্শ মানতে হবে। এই নবীর আদর্শ মানতে পারলে তুমি আমি সফল কাম হয়ে যাব। নবীর ভালোবাসা অন্তরে আনতে হবে, নবীর প্রেমে যে পাগল হবে, তার জন্য আমি আল্লাহ পাগল হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি সুন্দর করে জানিয়ে দেন হাদিসে পাকের মধ্যে, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানিয়ে দিলেন মুসলমান ভাইরারে আমার, আরে বন্ধু, কেন তুমি নবীর আদর্শ মানবা না? কেন নবীকে তুমি ফলো করবা না? কেন নবীর আদর্শ তোমার জীবনে সেটিং ফেটিং করবা না? আমার বন্ধু, আমার বাবাজিরারি, এই নবীকে মানার কারণে আবু বকর দামি হয়ে গিয়েছে। এই নবীকে মানার কারণে ওসমান দামি হয়ে গেল। এই নবীকে মানার কারণে ওমর, আবু বকর, ওসমান, আলী দামি হয়ে গেল। তুমি আমি যদি নবীকে ভালোবাসি, এই নবীকে মানতে হবে তোমাকে আমাকে। এই জন্য আমার কথা বললেন, নবী গো, আপনাকে তো পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন করে পাঠাইলাম, আর আমি আল্লাহ জাহানের জন্য রাব্বুল আলামিন হইলাম। বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। ও সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। ও সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাহার তরে খুতবা দিতেন রাসূলে আকরাম। ও তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে ওই নবীজির নাম। ও জান্নাতের রুমে রুমে ওই নবীজির নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। ও সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। একটু জোরে বলেন না রে মারহাবা। এরে বন্ধুরে, তুমি আমি কোন মাকে ভুলে আজকে জমিনের মধ্যে থাকি? কোন মার মনে কষ্ট দাও রে যুবক? যে মাটা তোমার আমার জন্মের সময় বালতি বালতি রক্ত ঝরাইল, যেই মাটা তোমার আমার জন্য একটি মাস নয়, দুইটি মাস নয় রে যুবক, 9টি মাস পেটের মধ্যে নিয়ে আমার আপনার মা আপনাকে লালন পালন করেছে। কতবার না যেই মায়ের শরীরের মধ্যে পেশাব করে দিলাম, কতবার না এই মায়ের অন্তরের মধ্যে আঘাত দিলাম। আজকে কোন যুবক, কোন মাকে তোমরা বৃদ্ধাশ্রমে রাখো? আজকে যুবক কোন মায়ের মধ্যে কষ্ট দেও রে যুবক? আমি আমার নিজের মায়ের কথাই বলি রে যুবক। আজ থেকে 8 মাস আগে আমি যখন অ্যাক্সিডেন্ট
অ্যাক্সিডেন্ট করার পরে আমি যেই পরিমাণ আমার মাকে কান্না করতে দেখছি, এরে যুবক, কোন মাকে তোমরা কষ্ট দাও, কোন মায়ের গায়ে তোমরা হাত তুলো, বাবার কথা তোমরা শোনো না, জানো না? এই যুবক, আমি আমার নিজের মায়ের কথাই বলি। আমার মাও তো মা, তোমাদের মাও তো মা, কত কষ্ট আমার মা করলো। আমি যখন রাত্রে ঘুমাইতাম আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা গো তুমি কেন আমার পাশে শুয়া শুয়া কাঁদো? মা বলে, যেদিন সন্তান থেকে তুইও বাপ কোনো পিতার সন্তান হবি, তুইও যখন মা বাবা হবি, সেদিন তুই বুঝবি মার কষ্টটা কি। আমি দেখতাম আমার মা রাত নাই, আমি দেখতাম আমার মা দিন নাই, আমার জন্য চোখের পানি ছেড়ে দিও। সবসময় আমার মা আমার জন্যই কান্না করতো। আমি যদি আজকেও প্রোগ্রামের জন্য বাহিরে চলে যাই, মা ফোন দিয়া জিজ্ঞাসা করি, বাবা তুমি কি খাইছো কিনা, তুমি কি ঘুমাইছো কিনা, তোমার কোনো বিপদ আছে কিনা, মা বারবার জিজ্ঞাসা করে। এই জন্য যুবক, তোমার পায়ে ধরে বলে, ওই মাটাকে কষ্ট দিবি না, ওই বাবার মনে কষ্ট দিবি না, আল্লাহ তোর কপালটা জীবনও ভালো করবে না। যদি জীবনে উন্নত করতে চাও, ওই মার খেদমত করো, বাবার খেদমত করো। আমি আমার নিজের মায়ের কথা বললাম, কত না কষ্ট করতো আমার মা আমার জন্য। আমি দেখতাম যখন অসুস্থ ছিলাম, আমার মা পায়খানা পেশাবগুলো বাহিরের মধ্যে ফালায় দেয়, নাকের মধ্যে কোনো গন্ধ নেয় না, অথচ কিন্তু বাহিরে কোনো পেশাবে দেখলে, পায়খানা দেখলে আমরা কত কিছু নাক ছিটকায় দেই। এই জন্য যুবক, আজকের এই মাহফিলের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কোন যুবক যেন আজকে মা হারা হইয়া আজকে এই ময়দানের মধ্যে আসো, কোন যুবক যেন আজকে এতিম হইয়া আজকে মাহফিলের মধ্যে এসেছো, কোন ভাই যেন এমন আছো নিজের বাবার লাশটা কাঁধে করে নিয়া কবরের নামায়া দিছো, কোন যুবক যেন এমন আছো নিজের বাবার লাশটা মাটির কবরে নামাইয়া দিয়া বাঁশের চাকলাগুলো দিয়ে মাটি হাজার হাজার মন মাটি দিয়া ওই মা বাবাকে দাফন দিয়া আজকে তুমি ঘরে ঘুমাও। মায়ের ঘরটাও কি তোমার মনে পড়ে না রে যুবক? মায়ের চেহারাটাও কি মনে পড়ে না? আজকে আমি দেখতে চাই মা পাগল কোন সন্তান আছো।